এই জায়গাটা একটু তাড়াতাড়ি ক্রস করার জন্য, কারণ এই জায়গাটা একটু ডেঞ্জারাস জায়গা। এই দেখুন ধস নেমেছে, এই জন্য আমরা রাস্তা চেঞ্জ করেছি। অ্যাডভেঞ্চারই অ্যাডভেঞ্চার। দারুণ দারুণ, মনস্থির করে জীবন বদলে গেল। চলুন ঘুরে আসি চ্যানেলের জন্য। এই দেখুন শশাটা, ক্যা বাত, স্কোয়াশ, এটা দুর্দান্ত ফিলিংস। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে কাঞ্চনজঙ্ঘা পেয়ে গেছি, আর এমন একটা জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখছি যার কোনো তুলনা নেই। একদম থ্যাংক ইউ, একদম একদম দারুণ দারুণ দারুণ। পাহাড়ে ঘুরতে আসার সময় কখন বলতে পারবেন? বলবেন তো? পাহাড়ে ঘুরতে আসার সময় হচ্ছে শীতকাল বা গরমকাল, একদম ভুল। পাহাড়ে এখন সব সময় আপনি ঘুরতে আসতে পারেন, তার কারণ পাহাড় এখন অল সিজন হয়ে গেছে। বিশেষ করে বর্ষাকালে লোকে পাহাড়ে কিন্তু বেশি আসছে। বর্ষার সময় যেটা পাবেন, প্রত্যেকটা রাস্তার বাঁকে বাঁকে না দেখবেন উপর থেকে ঝর্ণার মতন জল গড়িয়ে আসছে। কোথাও দেখবেন রাস্তা বন্ধ হয়ে গেছে, অন্য রাস্তা দিয়ে ঘুরতে হবে, মানে বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার। আর সবচেয়ে বর্ষাতে সবুজ আর সবুজ। আজকে আমরা এমন একটা জায়গাতে এসছি, আজকে আমরা এসছি ফিক্কালে গাঁও, ফিক্কালে হারমোনি হোমস্টে, সেইখানে আমরা এই মুহূর্তে রয়েছি। আর এইখানে থেকে আমরা ফিক্কালে গাঁও, শুধু ফিক্কালে গাঁও যে সাইড সিন তা না, ফিক্কালে গাঁও যে গ্রামটা ছোট্ট, সেই গ্রামের মধ্যে কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়। গ্রামের মানে 15 মিনিটের মধ্যে, 10 থেকে 15 মিনিটে যদি আপনি পায়ে হেঁটে ঘুরতে পারেন, ফিক্কালে গাঁওতে যা আছে আপনার দুদিন এমনি কেটে যাবে। দুর্দান্ত দুর্দান্ত সমস্ত কিছু ব্যাপার এখানে আপনারা পাবেন। তার সঙ্গে সাইট সিন তো আছেই, কোথায় কোথায় সাইট সিন করবেন, কি করবেন, কিভাবে ফিক্কালে গাঁওকে আপনারা উপভোগ করবেন। তো চলুন, যে আমরা এখানে এসে ফিক্কালে গাঁওতে কোথায় থাকছি, কি খাচ্ছি, কি করছি, কোথায় কোথায় ঘুরছি, যদি সবটা জানতে হয় তাহলে ভিডিওর শুরু থেকে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটা শুরু করছি। 10:15 দার্জিলিং মেল। কালকে সকালে আমরা এনজিপিতে নামছি 7:50, ওখানে আমাদের গাড়ি থাকছে। তো তারপর ওখান থেকে আমরা সোজা গাড়িতে করে একদম ফিক্কালে গাঁও, কালিম্পংয়ের একটা একদম অফবিট। আপনারা অনেকে গেছেন, অনেকে জাননি, অনেকে জানেন, অনেকে জানেন না। ফিক্কালে গাঁও আমরা চললাম, পেছনেই দার্জিলিং মেল একদম। সিট মোটামুটি ভালোই পেয়েছি। প্রবলেম যেটা হলো, কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যে আজকে আছে নন্দদা মানে লোয়ার বাদটা পেলে ভালো হতো। এবারে অফলাইন টিকিটটা কাটা, তো অফলাইনে টিকিটটা কাটা, যার জন্য লোয়ারটা ওরা বলেছে নেই, কিছু করার নেই, এরকম ব্যাপারটা হয়েছে। তবে ঠিক আছে, অন্যান্য যারা আরও আমাদের সাথে রয়েছে তারা বলছিল অ্যাডজাস্ট হয়তো হয়ে যাবে। দেখি, যাই হোক, যাত্রা শুরু। এবারে কিন্তু পাহাড় বা তিস্তা, বিশেষ করে তিস্তা কিন্তু পুষছে। তিস্তা সাংঘাতিক, কারণ NH10 কিন্তু বন্ধ আছে, NH10 বন্ধ আছে। আমরা খুব সম্ভবত আমরা গরুবাথান হয়ে যাব, লাভা হয়ে যাব। চলুন দেখা যাক কী পরিস্থিতিতে, সঙ্গে থাকুন। আমরা তো কি হবে আপনাদের সঙ্গে শেয়ার করে। একদম ট্রেন ছেড়ে দিল এখন, একদম কটা বাজে? একদম 10:15। হ্যাঁ, রাইট টাইমে ট্রেন ছেড়েছে। দমদম ক্রস করছি আমরা। আলুর দম, মিক্সড ভেজ খাচ্ছে তীর্থঙ্করদা। বাটার পেপারের মধ্যে পরোটা, এটা করে দিয়েছে আমার মিসেস, দারুণ হয়েছে। পড়ে গেল। বাড়ির খাবারের রিভিউ দিচ্ছি আপনাদেরকে। বাড়ির খাবার তো বাড়ির খাবারই। তুমি আমাকে তো, হ্যাঁ বলো। ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি হয়েছে। পরোটা এখনো গরম আছে। 8-10-15 মিনিটের মধ্যে আশা করছি আমরা পৌঁছে যাবো এনজিপি। এবার যদি কোথাও একটা একটু 5-10 মিনিট হয়তো এদিক ওদিক হবে, না হলে ঠিকঠাক টাইমে আমরা পৌঁছচ্ছি। এই আমরা এনজিপি স্টেশন থেকে বেরোচ্ছি। তো যাত্রীর সাথী যেখানে আছে, আমাদের ড্রাইভার বললো যে ওখানেও গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন গাড়ির নাম্বার খুঁজে বেড়াচ্ছি। 9407 আমাদের বোলেরো গাড়ি। কি গাড়ি নিয়ে এসছো? বোলেরো নিয়ে এসছে। নামটা বলে দাও। লাসান। ওদের যে বাইরে বেরিয়ে একটু শান্তি হলো। এই গাড়ি আমাদের। বললাম 4 ঘন্টা লাগবে এবং তার থেকে বেশিও লাগতে পারে। এইটাই হচ্ছে যে ট্রেনটা, যাকে প্রকৃতি দেখতে দেখতে যাবো, আপনাদের নিয়েও যাবো। যাই হোক, 4 ঘন্টা লাগুক, 4.5 ঘন্টার ওটাতে কিছু করার নেই, যেহেতু এখন বর্ষার সময় অনেক রাস্তাঘাট বন্ধ আছে। তো চলুন দেখা যাক বর্ষায় পাহাড় কেমন রয়েছে, আপনাদেরকেও দেখাই, আমরাও দেখি। আজকে যেটা হলো একটা খুব ভালো ব্যাপার, সেটা হচ্ছে যে NH10 খোলা রয়েছে।
কালকে রেখে খোলা ছিল, মানে ওই একটু মানে অ্যাডজাস্ট করে করে গাড়ি যাতায়াত করছে ওখানে। বাট NH10 খোলা আছে, আমরা NH10 ধরেই যাবো। ভেবেছিলাম হয়তো গরু বাথান হয়ে যেতে হবে, যেটা আপনাদের বলেছিলাম। সেবকের দিকে আমরা এগোচ্ছি শালুগড়া ক্রস করে। এই দেখুন সেবক কালী মন্দির ক্রস করছি আমরা। আমাদের যে ড্রাইভার ভাই রয়েছে ও বলছে এই জায়গাটা একটু তাড়াতাড়ি ক্রস করার জন্য, কারণ এই জায়গাটা একটু ডেঞ্জারাস জায়গা। এই দেখুন কীভাবে হয়েছে, দেখুন অবস্থা। এই যে আমরা ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। এই আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। আমি নিয়েছি চিকেন মোমো স্যুপ, তার সাথে একটা চাটনি বা সস কিছু আছে। এক থুপ্পা নন্দদা তীর্থঙ্করদা এক থুপ্পা নিয়েছে। এ যা বানিয়ে দিয়েছে এ মোটামুটি লাঞ্চ হয়ে যাবে। এই যে মোমো, দেখি কি আছে মোমোর মধ্যে স্টাফিংটা। এটা ফুড ব্লগিংয়ের মতন ব্যাপারটা আছে, বুঝেছেন। এই যে চিকেন, ঠিক আছে, হেভি গরম। দেখি পাহাড়ে এলে মোমো না গেলে হয়, এটা কি করে ভগবান জানে। খাওয়া দাওয়ার পরে আবার বেরিয়ে পড়লাম, সঙ্গে মুষলধারে বৃষ্টি, আর রাস্তা একদম ফাঁকা। কথা বলছে মনে হচ্ছে আগে কিছু প্রবলেম হচ্ছে, ওদের ভাষাটা ঠিক আমি জানি না, বুঝছি না, কিন্তু কিছুটা সমস্যা হয়েছে। আগে রাস্তায় কিছু ধস নেমেছে, কারণ গাড়ি কিছু রিটার্ন করছে, তারা মানে আমাদেরকে বলছে যে গাড়ি ঘুরিয়ে নিতে। এবার ঘুরে যেতে গেলে যেটা হবে সেটা সমস্যা হচ্ছে, আরও 2 ঘন্টা 2.5 ঘন্টা এক্সট্রা লাগবে। বুঝতে পারছি না, দেখি আর দেখা পরে নেই খুলেগা, খুলবে না বলছে। এই দেখুন ধস নেমেছে, এই জন্য আমরা রাস্তা চেঞ্জ করেছি। এই ছবি ভিডিও পাঠিয়েছে। এই অবস্থা NH10 যখন আমরা আটকে গেলাম, এই সমস্যার জন্য আমরা আটকালাম। সব কিছুরই ভালো মন্দ আছে, ঘুরে যেতে হচ্ছে ঠিক কথা, কিন্তু এই জায়গাটা দিয়ে যাচ্ছি খালি দেখুন, হয়তো ইউটিউবে প্রায় এই জায়গাটা কিন্তু ফার্স্ট আমার মনে হচ্ছে, কারণ এই রাস্তাটা সচরাচর ব্যবহার হয় না। এই একটা ব্রিজ, দুর্ধর্ষ দেখুন, রিস্কি ব্রিজ হ্যাঁ, ব্রিজটা দেখুন। এই যে রাস্তাটা আমরা যাচ্ছি, এটা একদম চাচা করে ওপর দিকে উঠছে। ও বলছে এটা শুধুমাত্র ফার্স্ট গিয়ারেই গাড়ি যাচ্ছে, সেকেন্ড গিয়ার অব্দি পৌঁছতে পারছে না। ওর এই রাস্তা ফার্স্ট টাইম। ও বলছে রাস্তাটা আমি জানি কি আছে না আছে, আমার জানা আছে, মানে যাতায়াত যেহেতু আরো অনেকে করে, কিন্তু ওই রাস্তায় ফার্স্ট টাইম যাচ্ছে। फर्स्ट टाइम क्या हुआ हमारे साथ, ऐसा कभी भी नहीं हुआ था। रास्ते में घूम के दूसरा रोड पकड़ के नहीं जाने का सीन नहीं हुआ था। आज फर्स्ट टाइम हो रहा है, इसीलिए ये रास्ता जा रहा है। সামখার হয়ে যাচ্ছি, রাস্তা দেখুন বাবারে। পালা ব্রিজ, এই আমরা এসে পৌঁছলাম। এই হচ্ছে ফিক্কালে হারমোনি হোমস্টে, এইখানে আমরা এসে পৌঁছলাম। এই হোমস্টের ওনার রাহুল, ঠিক আছে। আপাতত জিনিসপত্র বের করা হচ্ছে, আমরা উপরে যাই আস্তে আস্তে, গিয়ে আপনাদেরকে সমস্তটা দেখাচ্ছি ঘুরে ঘুরে কি আছে আছে না আছে এখানে। এই ঘরটা দিয়েছে, এই ঘর, দুখানা বড় বড় খাট আছে, জানলা বড়, যেখান থেকে আপনারা বাইরের ভিউ পাবেন। এদিকেও একটা জানলা বড়, যেটা থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে যদি ওয়েদার ক্লিয়ার থাকে। 2টো করে বালিশ, একটা করে তোয়ালে, আর খুব ভালো কম্বল। ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে, জলের বোতল দেওয়া রয়েছে, টোটাল একটা কিট দেওয়া রয়েছে। আয়না ঘরের মধ্যে আছে, 2টো প্লাগ পয়েন্ট আছে, এদিকে 2টো প্লাগ পয়েন্ট আছে, দরজার পাশে একটা প্লাগ পয়েন্ট আছে। ওয়াশরুম, ঢুকেই একটা বেসিন, আচ্ছা একটা আপনার হ্যান্ড ওয়াশ আছে এখানে। দেখুন আয়না, আয়নার সঙ্গে উপরে একটা লাইট, এটা কিন্তু খুব রেয়ার, খুবই রেয়ার। গিজার, সুন্দর একটা বাথরুম। বাথরুমের কাছ থেকে ঘরের টোটাল ভিউটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই
এই ঘরের দরজা থেকে এই আপনার মাউন্টেন ভিউ, ওয়েদার ক্লিয়ার থাকলে সামনে কাঞ্চনজঙ্ঘা, আর ঘর থেকে বেরিয়ে এই হচ্ছে বসার জায়গা। খেতে আসলাম, বিশাল বিশাল টাইম গেল আমাদের। যেটা হলো NH ট্রেনটা বন্ধ হওয়ার ফলে 3-3.5 ঘন্টা খুব বেশি হলে লাগার কথা এইখানে আসতে, এই ফিকালে গাঁতে, কিন্তু সেইটা আমরা এসে পৌঁছলাম 6 ঘন্টা পরে। আর যে হোমস্টেটাতে এসছি অসাধারণ অসাধারণ হোমস্টে, মানে এর লোকেশনটা মানে না আসলে আপনারা ভাবতে পারবেন না। দাদা খেতে বসেছে, ডালটা কি সুন্দর হয়েছে। ভালো হয়েছে ডাল খেতে? হ্যাঁ, বাড়ি বলছো না তো? একদম একদম ক্যামেরায় বলে বাড়ি বলছো না 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 ঠিক তো? না, আমি ডাল ভালোবাসি না, সেই আমি বলছি ভালো। আচ্ছা, ডাল আলু ভাজা সঙ্গে স্যালাড, স্কোয়াশের তরকারিটা আমি একটু টেস্ট করছি। পুরো খাওয়া দেখাতে গেলে আপনাদের অনেক সময় লাগবে। এটা একটা মারাত্মক ভালো জিনিস, মারাত্মক ভালো জিনিস। অদ্ভুত টেস্ট কিন্তু না স্কোয়াশ। এই পাহাড়ি না, এদের নিজেদের ক্ষেতের স্কোয়াশ। তোমরা চাষবাস করো? হ্যাঁ, এই সব এটাও ক্ষেতের, এটা ক্ষেতের, এটা ক্ষেতের সব। সব থেকে যেটা আপনারা দেখবেন শশাটা, আমি আগে যতবার পাহাড়ে এসেছি বড় 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 শসা, বড় বড় শশা, আর দেখুন ঠিক আছে, এবং অর্গানিক, হ্যাঁ সবই একদম নিজেদের, এইখানেই ক্ষেত আছে সামনে। ডিমের কারি অ্যাজ ইউজুয়াল ভালোই হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ডিমের কারি তো ডিমের কারি হয়, তবু আপনাদেরকে আমি একটুখানি টেস্ট করে বলে দিচ্ছি। দারুণ, একদম ঘরের খাবার। আশা করি এটা আমরা ভিডিও করছি বলে নয়, আপনারা যারা আসবেন তারা এই খাবারই পাবে তো রাহুল? এই খাবারই একদম, এই খাবার, এই সার্ভিস আর এই আন্তরিকতা আপনারা কিন্তু প্রত্যেকে পাবেন। খাওয়া দাওয়া করে নিচ্ছি, খাওয়া দাওয়ার পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা এলাম ত্রিপুরা থেকে, আগরতলা থেকে। কেমন লাগলো এই হোমস্টে? খুবই ভালো লেগেছে, খাওয়া দাওয়া ধরুন, এখান থেকে ভিউ, রুমগুলি সবই ভালো। আর এনাদের আতিথেয়তা, এটা তো আর বলার কোনো উপায় রাখেনি। এত এত ভালো, যখন যা চেয়েছি তাই পেয়েছি। আজও 5টা 5:30 সময় এসেছি, তখন আমাদের জন্য খাবার রেডি ছিল। বাস, থ্যাংক ইউ। আপনার নামটা একটু যদি বলেন। রাজীব বিশ্বাস। থ্যাংক ইউ। চিকেন পকোড়া, টমেটো সস আর লাল চা, এই দেখুন, মানে দিতে না দিতে খালি 14 বার হাত বাড়াচ্ছে। হ্যাঁ, 14 বার হাত বাড়াচ্ছে। না বলছি, হ্যাঁ না বলতে পারে, নাও 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 নাও। হ্যাঁ, পুরো একটা সলিড ঘুম দিল, সলিড একটা ঘুমালো, ঘুমিয়ে উঠে আর চিকেন পকোড়া চা। হ্যাঁ, এই ব্যাপার কিন্তু। আয়, কি করছিস? আয়, কি করছিস? হ্যাঁ, লেজ নাড়ছে দেখো কিছু না, চিকেন পকোড়া দিও না, তেলে লোম উঠে যায়। কি করছিস বাবা? বিস্কুট দেবো, দাঁড়া, বিস্কুট আছে ব্যাগে। দেখি চিকেন পকোড়া একটা পেঁয়াজ দিয়ে, অ্যাজ ইউজুয়াল যেরকম চিকেন পকোড়া হয়, কলকাতার চিকেন পকোড়া টেস্টি আছে, ভালো। সন্ধ্যেবেলা এখানে আপনি যেটা পাবেন চিকেন পকোড়া, সঙ্গে চা। আর যদি স্পেশাল আপনাদের কোনো কিছু খেতে ইচ্ছা করে, আমি আপনাদেরকে পুরো প্যাকেজের ব্যাপারটা বলে দেবো। হোটেল ওনারের সাথে আমি কথা বলাবো, উনিই বলে দেবেন যে এখানকার যেটা মেন ব্যাপার, খরচাটা কি না কি, সেটা দেখার জন্য বা সেটা জানার জন্য কিন্তু আপনাদেরকে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। এই হোমস্টের এই সামনেই এগুলো সমস্ত রুম, ওইদিকে যেগুলো আছে সেগুলো রুম, ওই যে বসার জায়গা। আর এইখানে এসে একটা বসার জায়গা করা আছে, দেখুন এইটা একটা বসার জায়গা। এখানে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন, লাঞ্চটা ওপরেই বেটার। যদি আপনারা সন্ধ্যেবেলার খাবার দাবার খেতে চান খেতে পারেন, আড্ডা মারতে চান আড্ডা মারতে পারেন, কারণ এখান থেকে আপনারা পুরো সামনের ভিউটা পাবেন। ওই দিকটা হচ্ছে দার্জিলিং, হ্যাঁ, আর এই সামনে এটা হচ্ছে পুরো সিকিম, এই কাপটা সাউথ সিকিম।
এই ঠান্ডাটা আশা করিনি। ঠান্ডা লাগবে, বৃষ্টি হয়েছে পাহাড়ে, বৃষ্টি বলে একটু ঠান্ডা পরে, ঠিক আছে, কিন্তু সিরিয়াসলি ভালো ঠান্ডা। যত রাত বাড়ছে তত কিন্তু ঠান্ডা বাড়ছে। দুর্দান্ত দুর্দান্ত। অনেক দিন আগে শীত চলে গেছে কলকাতা থেকে, এলাম যখন সারাদিন গরম, তারপরে যে এই ওয়েদারটা দারুণ দারুণ। এই যে তীর্থঙ্করদা খেতে বসে গেছে। এই যে আমার ওটস, ডাল আর হচ্ছে স্যালাড আর চিকেন, আর চিকেন আছে এখানে, সঙ্গে লঙ্কা, চিকেন, রুটি, ডাল, পাপড় ভাজা। ওটাতে দেখাই মাংসটার মধ্যে একটা স্পেশালিটি আছে, কারি পাতা দেওয়া আছে। দেখুন মাংসের মধ্যে প্রচুর পরিমাণে কারি পাতা দেওয়া আছে, তার জন্য হয়তো টেস্টটা একটু অন্যরকম। ঝোল পাওয়া যাবে? খুব ভালো রান্না করেছে গো। আপনারা তো জানেন আমি চিকেন খাই না। আজকে রাহুলকে বলেছিলাম যে রাহুল তোমার অনারে আমি আজকে চিকেন খাবো, কিন্তু সিরিয়াসলি বলছি চিকেনটা দারুণ হয়েছে, খুব ভালো। তো খেয়ে নিচ্ছি। আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে কাল ভোরবেলা। এক বুক আশা নিয়ে কালকে ভোরবেলা উঠবো, যদি কাঞ্চনদার দেখা পাই, আর যদি না পাই আরও অনেক কিছু আছে এখানে যেগুলো আপনাদের দেখাবো। ব্লগিং মানে শুধু তো এসে খাবার রিভিউ দিলাম, ঘরের রিভিউ দিলাম, সাইট সিন করলাম, এরকম কোনো ব্যাপার নয়। আপনারা যে জায়গাটাতে আসবেন সেই জায়গাতে আর কি পাবেন, আমরা কালকে এমন কিছু কিছু জায়গা সকালবেলা যাব, ভোরবেলা যাব। এই গ্রামের কিছু মানুষজনদের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে, তাদের চাষবাস, তাদের জীবনযাপন, আশেপাশে কি কি আছে সেইগুলো আমরা কালকে দেখব, আর আমাদের চোখ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। শুভরাত্রি। গুড মর্নিং ফ্রম ফিক্কালেগাঁও। চা দিয়ে সকালের শুভারম্ভ। আমরা এই 5:10-15 উঠেছি। তো সকালবেলা যেটা কলকাতা শহরেও যত সকালে মানে আলোর দেখা যায় না, দেখা পাওয়া যায় না, এখানে পাহাড়ে এসে তো 5টার আগে থেকে প্রায় 4:30 পৌনে 5টা থেকে একদম আলো ঝলমল করছে। মেঘলা ওয়েদার, অবশ্যই সেটা বুঝতেই পারছেন, দেখতে পাচ্ছেন মেঘলা ওয়েদার, কিন্তু আলো একদম ঝকঝক করছে। অসাধারণ ওয়েদার। পেছনেই কাঞ্চনজঙ্ঘা, জানি না আজকে দেখতে পাবো কিনা যদি ওয়েদার ঠিক থাকে। অসাধারণ ঘুরছি। এখন আমরা ক্ষেত মানে চাষের জমিতে যাচ্ছি, ঠিক আছে? দেখুন, চলুন আপনাদেরকে নিয়ে যাই। রাহুলও তাকে খুঁজে, দেখুন ভেতরে ভুট্টা হয়ে আছে, শশা, ভুট্টা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই আপনাদের দেখাই আদা, দেখুন ওই আদা পড়ে আছে, এই যে, এই দেখুন আদা, এই দেখুন কত বড় শশাটা, দেখুন কাঁটা ভর্তি। এই দেখুন শশাটা, ক্যা বাত। আর এই দেখুন তার পাশেই ভুট্টা। এটা তাহলে এটা কাটছো? হ্যাঁ, এটা নিচ্ছি। চলো, এটাই আজকে আমাদের স্যালাড। এটাই আজকে স্যালাড খাওয়া হবে। এই একটা আলাদা ফিলিংস। আপনারা যারা দেখছেন প্লিজ জানাবেন কেমন লাগছে। আমাকে একটা কথা আপনারা বলুন তো, আদা স্বাদে এত ভালো খেতে, রান্না এবং শরীরের পক্ষে খুব উপকারী, তাও লোকে কেন বলে আপনার হাড়ে আদা গজিয়ে দেবো? প্লিজ এই প্রশ্নের উত্তরটা আমাকে একটু দেবেন। তোমার হোমস্টেতে এসে আমরা ফিদা হয়ে গেছি ভাই, ফিদা। আপনারা রাহুলের হোমস্টেতে আসুন, রাহুলের হোমস্টেতে অবশ্যই আসুন। আসলে শুধু থাকা খাওয়া নয়, তার সঙ্গে এই পুরো ব্যাপারটা, ফিক্কালেগাঁওতে এসে এই পুরো ব্যাপারটা, মানে এটা আপনাদেরকে আমরা মানে বলে বোঝাতে পারছি না, এটা আলাদা ফিলিংস। মানে নিজেদের এইখানকার যে মানুষ না, তারা অ্যাকচুয়ালি ফার্মার, আর ওদের ফার্মিংটাই প্রথম পেশা ছিল। এখন তো এখানে হোমস্টে হয়, ওরা হোমস্টেটাকে প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু চাষবাসটা আর মানে পশুপালন এটাই ওদের ফার্স্ট পেশা। আর এই যে স্কোয়াশ গাছ, যেটার জন্য আসছিলাম, তীর্থঙ্কর দা, স্কোয়াশ, চলুন স্কোয়াশ গাছ দেখাই আপনাদের। দেখুন এগুলো এরকম ফার্ম হাউস, মানে যতই আমরা একটা হোমস্টে বলি, অ্যাকচুয়ালি এটা ফার্ম হাউসের মতনই। এইরকম জায়গাতে এলে তবেই এইগুলো ফিল করতে পারবেন। আমার অসাধারণ লাগছে। দেখুন, কোয়াশ যেরকম মাচায় হয় আমিও জানতাম না। মানে লাউ গাছ, কুমড়ো গাছ, ঝিঙে, উচ্ছে, এসব পুঁই শাক গাছ এসব মাচায় হয়, কিন্তু কোয়াশ এরকম আমার ধারণা ছিল কোয়াশ একটা মানে পেয়ারা গাছের মতন গাছ হবে। অসাধারণ লাগছে কোয়াশটা। তো আপনাদের জন্য এটা
ছিড়লাম স্কোয়াশ, এটা দুর্দান্ত ফিলিংস। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। সুন্দর, খুব সুন্দর বাবা, এত বড় শশা ভাবতে পাহাড়ে ঘুরতে আসা আর এই জিনিস উপভোগ করা দুর্দান্ত। হ্যাঁ, হ্যাঁ আগে আপনাদের দেখাচ্ছি, স্কোয়াশ ভরে আছে দেখুন। পিকালেগাঁওতে এসে আপনারা যদি কোথাও ঘুরতে না যান, যাওয়ার দরকার নেই, খালি গ্রামে আসুন, এই গ্রামেই ঘুরে বেড়ান। এই দেখুন, আহা দেখুন, তাও অনেক পাড়া হয়ে গেছে, এখন অনেক কম, একদম ভরে রয়েছে স্কোয়াশ। এটা টমেটো তো নয়, খেতে খুব তেতো। একটু আগেই আমাদের দিদি বলেছেন, আমি ফলটা কিন্তু কুড়িয়ে পেয়েছি, সেইটা আপনাদের দেখালাম। ওরা কোথা দিয়ে হাঁটছে, স্বর্গ স্বর্গ, নর্থ বেঙ্গলে এক টুকরো স্বর্গ পিকালেগাঁও। চলুন সঙ্গে। এই দেখুন বসার জায়গা করা, 3টে 4টে। না না, এটা তো বসা যায়, কিছু হবে না, এখানে বসি আমরা, ওরাও বসে না। এটা হচ্ছে এখন এটা তো রিজার্ভ হয়ে গেছে, না না তাই নিচেতে পাওয়া যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা বুদ্ধের মাথা, বহু প্রত্যাশিত, কালকে সারা রাত বৃষ্টি, আজকে কাঞ্চনজঙ্ঘা পেয়ে গেছি। গুড, পেয়ে গেছি, বাহ, খুব ভালো পেয়েছে। দাও। আর এমন একটা জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখছি যার কোনো তুলনা নেই। জায়গাটা দেখুন খালি। ও আমাদের দিতে হয় না ছবি। কোন দিকে যাবে? আমরা এখানে ক্লান্ত হয়ে বসেছিলাম, দিদি আমাদের জন্য জল নিয়ে এসে খাওয়ালেন। এটাই হচ্ছে পাহাড়, এটাই হচ্ছে পাহাড়ি মানসিকতা। আপনার নাম বলুন? চন্দ্রা। চন্দ্রা। চন্দ্রাদির বাড়ি হচ্ছে এই যে পিছন দিকে, খুব সুন্দর বাড়ি। উনি এনে আমাদেরকে জল খাওয়ালেন, আবার বাড়িতে যেতে বলছিলেন চা খাওয়ার জন্য, কিন্তু আমাদের হবে না কারণ আমরা বেরোবো। থ্যাংক ইউ দিদি, ভালো থাকবেন, এরকমই থাকবেন। কুন্ডেলিং মনেস্ট্রি, এটা কিন্তু পিকালেগাঁওতে, একদম পিকালেগাঁওতেই এটা রয়েছে। বাস্কেটবল গ্রাউন্ড, উপর থেকে নাকি দুর্দান্ত ভিউ আছে, আপনাদের নিয়ে যাই। মনাস্ট্রির ছাদে এই দেখুন, তারপরে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। এটা টোটালটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, নিচে তিস্তা। হ্যাঁ নমস্কার, আমি রাহুল চ্যাটার্জি। আমি এই ফিকলেগাঁওতে একটা হোমস্টে নিয়েছি, ফিকলে হারমোনি হোমস্টে নামে। আর হোমস্টেটা নিয়েছি মানে ফিকলেগাঁওয়ের প্রেমে পড়ে, মানে এতটাই ভালো লাগে এই জায়গাটা। আপনি যদি একবার পুরো জায়গাটা দেখেন তাহলে চারিদিকে সবুজ, মাঝখান দিয়ে তিস্তা চলে যাচ্ছে, ওপরে কাঞ্চনজঙ্ঘা একটু দেখা যাচ্ছে, পুরো রেঞ্জটা। ওইদিকে দার্জিলিং, ওইদিকে ডেলো, এদিকে খড়কাগাঁও যেটা অপূর্ব সুন্দর একটা গাঁও, এদিকে বার্মি, ইচ্ছেগাঁও, শিলারিগাঁও, এদিকে সব আছে। আর তার মাঝখানে একটা ছোট্ট গ্রাম ফিকলেগাঁও। অ্যাডভেঞ্চার দারুণ দারুণ। মনোজ তীর্থঙ্করের জীবন বদলে গেল চলুন ঘুরে আসি চ্যানেলের জন্য। মানে সত্যি আমরা অ্যাডভেঞ্চার করছি, সত্যি। এই সমস্ত রাস্তাগুলো আপনাদের ব্যবহার করতে হবে না, না আপনারা এই অন্য সমস্ত রাস্তায় যাবেন, রাস্তাগুলো এটা আপনাদের আমরা ব্যবহার explore করতে হবে না। করবার জন্য এটা করছি। হ্যাঁ, আপনারা এই রাস্তা আমরা করবেন না, একটু সিম্পল রাস্তা, কঠিন কঠিন রাস্তা ধরে যাওয়ার চেষ্টা করছি, আমরা অ্যাডভেঞ্চার করার চেষ্টা করছি, শর্টকাট নিচ্ছি, কিন্তু রাস্তা অনেক ভালো ভালো না। আছে। আরেকটা হচ্ছে নেচার ভিউটা এই সব জায়গা দিয়ে গেলে একটু বেশি পাওয়া যায়। সকাল সব মোটামুটি 8:30টার মধ্যে একটা দুর্দান্ত ট্যুর কমপ্লিট করে ফেললাম আমরা, আর অসাধারণ একটা ট্যুর, ডে ট্যুর, লাঞ্চ। তাহলে মনে বলুন কেমন লাগলো? দুর্দান্ত দুর্দান্ত। মানে দেখুন, আলটিমেট কিন্তু সবকিছুর পরে খাওয়া দাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আর এখানে খাওয়া দাওয়াতে আমি তো অন্তত একদম বিন্দাস খুশি প্রত্যেকেই আমরা। আর ঘোরা টোরা সমস্ত কিছু যা হয়েছে তাতে কোনো কথা হবে না। খাবারের কোয়ালিটি ঠিক ছিল, দুর্দান্ত। আর এই যে করলা ভাজা বেসন দিয়ে, এই দেখুন বেসন দিয়ে করলা ভাজা একদম। আর তীর্থাঙ্গদা, আমি তো তীর্থাঙ্গদার একটা কথা বলি, তীর্থাঙ্গদা ভাত রুটিটা খায় না, বাকি সব ঠিক আছে। ঠিক আছে, আমি আজকের আরো লাইট দিচ্ছি, মানে আমি ওটস দিয়ে খাই, আমি এই মুড়ি দিয়ে খেয়ে যাচ্ছি। কিন্তু আমি বলি, আমি যদি এখানে আসি এই হোমস্টেতে দুটো কারণে আসি। একটা হচ্ছে পিকলিগাঁওয়ের পরিবেশ, এই মানুষের আতিথেয়তা, এবং এই হোমস্টের আতিথেয়তা। বিশেষ করে আমি হোমস্টে এসে মালিক এলো, কেউ একজন এলো, ভাবি ইজ মাই হট ফেভারিট। ভাবির ব্যবহার, ভাবির পরিবারের ব্যবহার, ভাবির রান্না না খেলে বুঝবেন না কিরকম রান্না। চলে আসুন, খেয়ে দেখে যান। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা এখন
যে ভিউ পয়েন্টে যাচ্ছি সেই ভিউ পয়েন্টের নাম হচ্ছে মনসুং ভিউ পয়েন্ট। 12টা পাহাড়ের ভ্যালি ওটা। এখানে তিস্তার গতি প্রকৃতিটা দেখুন, আহা। এইটা হচ্ছে সেলফি জোন, এখানে এসে আপনারা সেলফি তুলতে পারেন। এই দেখুন একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে অটল সেতু। এটা হচ্ছে বাংলা আর সিকিমের বর্ডার। দেখুন এই জায়গাটা, ও পাশটা পুরো সিকিম। আর ব্রিজটার নাম আবার বলছি অটল সেতু। অটল বিহারী বাজপেয়ী এই সেতুটি নির্মাণ করেছিলেন। আচ্ছা, এটা হচ্ছে বার্মিক শিব মন্দির। বার্মিক একটা ছোট্ট গ্রাম, কিন্তু দেখুন কি সুন্দর গ্রামটা। ওয়েদারটা ক্লিয়ার থাকলে আরও হয়তো ভালো দেখতে পেতেন আপনারা, কিন্তু এত সুন্দর একটা গ্রাম দেখুন। অনেক দূর। জয় জয় ভোলে, জয় জয় ভোলে, জয় জয় শিব শম্ভু, জয় জয়। গণেশজি এখানে একটা ছোট ফলস মতো আছে। অসাধারণ, অসাধারণ। হবন চলছে। দেখুন রামধুরা ভিউ পয়েন্ট, আকাশ ক্লিয়ার হয়ে গেল। এই দেখুন ভিউ পয়েন্ট থেকে তিস্তা দেখা যাচ্ছে। ওই সিকিম বাংলার বর্ডার যে ব্রিজটা অটল ব্রিজ, সেটা দেখা যাচ্ছে। আপনারা আসলে রামধুরা ভিউ পয়েন্টটা ভিজিট করবেন কালিম্পং এলে, ফিকেলেগাঁও এলে, কালিম্পং যেখানে আসেন রামধুরা ভিউ পয়েন্টটা ভিজিট করবেন। আমাদের হোমস্টে মানে যেখানে আমরা রয়েছি ফিকলে হারমোনি হোমস্টে, ওখান থেকে যদি আপনারা আসেন প্রথম যেটা পড়বে আপনার রামধুরা ভিউ পয়েন্ট। রামধুরা ভিউ পয়েন্টে আসতে আপনার সময় লাগবে 15 থেকে 20 মিনিট। এরপরে আপনারা পাবেন একটা মন্দির, শিব মন্দির। শিব মন্দিরটার নাম হচ্ছে বার্মিক শিব মন্দির, মানে বার্মিকে। ওখানে আসতে আপনার ওই 20 মিনিট এরকম লাগছে। তারপরে যদি আপনারা জলসা বাংলোতে যান 20 থেকে 25 মিনিট। তারপরে যে ভিউ পয়েন্টটা রয়েছে মনসুং ভিউ পয়েন্ট, মনসুং ভিউ পয়েন্টে যদি আপনারা যান ওই 20-25 মিনিট, মানে আধা ঘন্টার মধ্যে, টোটাল আধা ঘন্টার মধ্যে আপনারা এই 4-5টা ভিউ পয়েন্ট কিন্তু দেখতে পাচ্ছেন। তো সেখানে আসলে আপনারা কিন্তু আধা ঘন্টার মধ্যে এই জায়গাটা কভার করতে পারবেন। মানে সকালে বেরিয়ে দুপুরের মধ্যে লাঞ্চের মধ্যে চলে আসতে পারবেন, লাঞ্চ টাইমে বেরিয়ে আবার ইভিনিংয়ের মধ্যে চলে আসতে পারেন। তখন প্রেফারেন্স দেবো আপনারা মর্নিংয়ে বেরোন, কারণ তখন আলোটা খুব ভালো থাকে, তখন ওয়েদারটা খুব ক্লিয়ার থাকে। এই রামধুরা ভিউ পয়েন্ট থেকে আমরা ফিরছি, তখন এই মোনাস্ট্রিটা পড়লো চোখে। তো চলুন এখানে ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাই। দারুণ মোনাস্ট্রি এটা। এটা যা এখানে কোথাও নাম লেখা নেই, কিন্তু যেটা দেখা গেল গুগলে সেটা গুরু রিম্পচে স্ট্যাচু, এইটা নাম পেলাম। যদি আপনাদের জানা থাকে বলবেন। মর্গান হাউস কালিম্পং, প্রপার্টিটা বন্ধ আছে। বন্ধ আছে, চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এটা লোকে বলে হন্টেড, তাই তো? হয়তো হন্টেড। খানিকটা দেখালাম আপনাদের মর্গান হাউস, আপনাদের বাইরে থেকেই দেখালাম কারণ বন্ধ। আর দেখুন ঠিক তার উল্টো দিকেই গল্ফ কোর্স, দেখুন জায়গাটা, এই গল্ফ কোর্স পুরোটা গল্ফ কোর্স। আমরা এই মঙ্গলধামে এসেছি, কালিম্পংয়ের মঙ্গলধাম। দেখুন এই কালিম্পংয়ের মঙ্গলধাম। সাইড সিন করে এসছে, এসে হল্লাক হয়ে পড়ে আছে। দেখুন নন্দদার অবস্থা খালি। ছাগলের দুধ উনি দুয়ে নিয়ে আসলেন, ঠিক আছে। আমার আসতে দেরি হয়ে গেল সাইড সিন করে, ওই জন্য আপনাদেরকে সমস্ত দেখাচ্ছি ফার্মটা। बकरा बकरी 3 बकरा 2 और मुर्गी
मुर्गी 8। 8 মুরগি হ্যাঁ বহুত বড়িয়া। এই যে নিজস্ব সমস্ত এখানে মোরগ মুরগি সব ওদের নিজস্বই চাষ করা, দেখুন সব নিজেদের চাষের। এই যে আজকে সন্ধ্যেবেলা খাওয়ার জন্য মোমোর প্রস্তুতি চলছে, এরপর আমাদের আবার বনফায়ার আছে, বারবিকিউ আছে, এখন মোমো তৈরি হচ্ছে। এই দেখুন এটা হচ্ছে কিচেনটা, সবাই মিলে কাজ করছে একদম ফুল ফ্যামিলি। এটা নানসেন্সি। বল হ্যালো। হ্যালো হাই গাইস। হাই গাইস, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। এই হচ্ছে মোমো, চিকেন মোমো। ফুড ব্লগিং এর মতন আপনাদের দেখাবো, দেখুন কতটা স্টাফিং আছে সেটাও দেখাবো আপনাদের। এই দেখুন একদম পুরো ভরপুর, হ্যাঁ একদম ঘরোয়া একদম। এই চাটনিটা ওরা নিজেরা বানিয়েছে। পাহাড়ের মোমো নিয়ে কোনো কথা হবে না, দুর্দান্ত দুর্দান্ত, ফাটিয়ে বানিয়েছে। স্যুপের মধ্যে ভরপুর চিকেন আছে, পেঁয়াজ আছে, গাজর আছে, দারুণ, খুব ভালো। এইটা হচ্ছে প্যাকেজের মধ্যে আপনাদের থাকছে দুদিন থাকলে, দুদিন থাকলে একদিন হবে আপনার চিকেন পকোড়া আর একদিন হচ্ছে মোমো, চিকেন মোমো। আর যদি আপনারা একদিন থাকেন তাহলে চিকেন পকোড়াটা হয়। এবার আপনারা যদি কথাবার্তা বলে প্যাকেজের বাইরে যদি কিছু আপনারা চান সেটা অন না, মোমোর প্রাইস আছে আলাদা, হয়ে মোমো আলাদা নিতে প্রাইস পারে। আছে। যদি আপনারা মোমো খেতে চান একদিন থাকবে সেটা, তাহলে মোমো চিকেন মোমো 110 টাকা, চিকেন মোমো 110 টাকা। আর নাহলে দুদিন থাকলে আপনারা একদিন চিকেন মোমো পাবেন সন্ধ্যাবেলা, একদিন আপনারা চিকেন পকোড়া পাবেন। এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, ঘর থেকে বেরিয়ে এইটা মানে অসাধারণ। এই যে তীর্থঙ্করদা বসে গেছে, নন্দদা বসে গেছে। আমার ধারণা এই চাটনিটা আরো অসাধারণ। চাটনিটা দারুণ, একদম দারুণ। বানালো, ওই অনিল বানালো। বাহ, তীর্থঙ্করদার সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, দারুণ। এই খাওয়া দাওয়ার পর্ব মিটলে, বাড়বে। ওদিকে আগুন রেডি হয়ে গেলে আমরা তখন বনফায়ার শুরু করবো, সেটাও আপনাদের দেখাবো। বনফায়ার কিন্তু এক্সট্রা চার্জ সব জায়গাতে, এখানে বলে না, প্রত্যেকটা জায়গাতে বনফায়ার যদি আপনারা করেন আর বারবিকিউ করেন, বারবিকিউর কি চার্জ আছে? বারবিকিউ 1 কিলো 700 টাকা। 1 কিলো 700 টাকা। এই দেখুন এইটাই দিদি এনে দিল, এটা হচ্ছে বাঁশের মধ্যে যেটা থাকে, একটু কেটে দাও আমাকে। এটা হচ্ছে বাঁশের, इसको क्या बोलता है दीदी? उसका तांबा बोलता है, तांबा। सीप ये सीबे। ये वस्तु तेल है ना, तेल। हाँ, मछली का माथा और तेल। আলাদা কোনো টেস্ট সেরকম কোনো কিছু নেই, রান্নার পরে জিনিসটা কি হয় সেটা দেখবো। এখানে বনফায়ার হচ্ছে, বারবিকিউ হচ্ছে। আজকের ওয়েদার কিন্তু ঠান্ডাই আছে, দেখুন আমার কিন্তু গায়ে জ্যাকেট আছে, মানে জ্যাকেট গায়ে দিয়ে কোনো অসুবিধা হচ্ছে না, বরঞ্চ কিন্তু ভালো লাগছে, যেহেতু ওই দিকটা পুরো পিছন দিকটা কম হওয়ার পর দিতে হবে, পুরো ফাঁকা, একদম টোটাল ফাঁকা ওই দিকটা। হাওয়াও আসছে খুব, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন আগুনের তোরটা দেখুন, আর দারুণ একটা ওয়েদার। আপনারা আসুন সবাই মিলে, এরকম বনফায়ার হবে, বারবিকিউ হবে, গোল হয়ে ঘিরে বসবেন সবাই মিলে, হই হই করবেন, আনন্দ করবেন, আড্ডা দেবেন। চাইলে কি আপনারা গান বাজনাও করতে পারেন, সমস্ত রকম ব্যবস্থা মানে এখানে থাকে। একদম হই হই করে কটা দিন কাটিয়ে যাবেন এখানে। টেস্ট করে দেখি, এই ঠিক हुआ, ঠিক हुआ, আর স্মোকি ফ্লেভার, দারুণ দারুণ, খুব ভালো টেস্ট। নাও তোমরা খাও সবাই। জমে যাবে। একটুখানি আমার স্লাইড একটু বিট নুন হলে ভালো হয়। দারুণ, ভালো হয়েছে। এইখানকার ওই মুরগির যেহেতু চামড়াটা থাকে, যে ইংলিশ কাটিং যেটা বললো, তার জন্য টেন্ডার, মানে ভেতরে যে জুসটা সেটা ইনট্যাক্ট থাকে। আর যদি ভালো করে একটু বাটার আর গার্নিশ দিয়ে করা যায়, তো জুসটা দিয়ে এই মানে বারবিকিউর টেস্টটাই পুরো উঠে যায়। ভীষণ ভালো, ভীষণ ভালো। এখানে যেরকম ব্রেকফাস্টে আপনি লুচি, পুরি আর সবজি পাচ্ছেন, তার সঙ্গে আর একটা অপশান আছে। সেই অপশানটা হচ্ছে আপনি ম্যাগি খেতে পারেন, ম্যাগি আর ডিমের পোচ, এইটা অপশানে থাকে। যে যেটা পছন্দ করবেন সেটা আগে থেকে বলে দিলে আপনারা সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন।
গরম গরম ম্যাগি দারুণ বানিয়েছে, দারুণ। ডিমের পোস্টটা লাজবাব, খুব ভালো। রাহুল হচ্ছে এই প্রপার্টির ওনার। তো আমরা যেই ফিক্কালে গাঁওতে এসছি বা এই ফিক্কালে হারমোনি হোমস্টেতে এসছি, সেই ব্যাপারে ওর সঙ্গে কথা বলছি। দেখুন, আলটিমেট ব্যাপার হচ্ছে যেটা পুরো ভিডিও তো হয়, লোকে কিন্তু অপেক্ষা করে থাকে যে এইখানে থাকা কেমন, এখানকার সমস্ত ব্যবস্থাপনা কেমন, বা ধরো টাকা পয়সা কি খরচা হবে, সেটা কিভাবে মানুষ এখানে আসতে পারে এনজিপি থেকে বা তেঞ্জিং নোডকে বাস স্ট্যান্ড থেকে কিভাবে এখানে আসবে, মানে ডিটেলসটা, কমফোর্ট জোন যেটা সেটা। বড় গাড়ি আপনার মোটামুটি মানে যখন ধরেন খুব পিক সিজন, তখন ওই 4.5 থেকে 5-এর মধ্যে ভ্যারি করছে। আচ্ছা, মানে এটা সিজনে একটু ওঠানামা করে, সিজনে ওঠানামা করছে। আর ছোট গাড়ি যেরকম ওই আপনি ধরে রাখেন ওই 3 থেকে 3.5-এর মধ্যে, এটাও কিন্তু একটু ওঠানামা করে ওপরে। যখনই আসবেন আমাকে একটু আগে বলতে হবে, যাতে আমি এই অ্যারেঞ্জমেন্টটা, ভালো ড্রাইভার এবং ভালো ভাবে যাতে আপনারা চলে আসতে পারেন এনজিপি টু এনজিপি যেটা, সেটা করা যায়। যারা ধরেন 2 জন আসছেন, ঠিক আছে, যারা ইয়ং কাপেল হতে পারেন বা বন্ধু বান্ধব হতে পারেন, যারা আসছেন তারা ওই এনজিপি থেকে সোজা পানি ট্যাঙ্কি বাস স্ট্যান্ডে চলে আসতে হবে টোটো ধরে। সেটা আপনি তেঞ্জিং নর্গে থেকে পানি ট্যাঙ্কি বাস স্ট্যান্ডে চলে এলেন, টোটোতে আপনার ওই 100 থেকে 150 টাকা নেবে, ঠিক আছে। নেয়ার পর আপনি ওইখান থেকে ওই শেয়ারের যে গাড়ি, তাতে একটু ফরম্যাট আছে, সামনের দিকের 2টো সিট, পেছনের 4টে সিট। তো সামনের দিকে 2টো সিট 250 টাকা এখন যে ভাড়াটা চলছে, আর মাঝের সিট গুলো 200 টাকা, আর পেছনের সিট 160, সেখানেও 4 জন বসে। এবার আপনাদের কমফোর্টেবলের মতো আপনারা যদি চান 2টো সিটও নিতে পারেন, তা দুজনের মানে দুজনের 3টে সিট নিলেন, 600 টাকায় আরাম করে চলে এলেন একদম পেছনে বসে। এখানে এটা মাঝের সিটে কালিম্পং অব্দি, একদম কালিম্পং বাস স্ট্যান্ডে নামবেন। আচ্ছা, এবার কালিম্পং বাস স্ট্যান্ড থেকে এইখানে আসতে আপনার লাগবে হচ্ছে খুব জোর হলে 25 থেকে 30 মিনিট। আচ্ছা, এটা হচ্ছে সাংসে ফাটক এই জায়গাটার নাম। মানে আর এই সাংসে ফাটক থেকে এটা 10 মিনিটের রাস্তা, মানে যেটা মেন 14 মাইলের যা আসছে, মানে ওইখান থেকে। তো ওইখান থেকে গাড়িতে আপনি যদি শেয়ার নর্মালি পাওয়া যায় না ওখান থেকে, কারণ ফিকলেগাঁও খুব আইসোলেটেড একটা জায়গা, আর খুবই মানে ছোট একটা গ্রাম, মানে ওইটুকুনির জন্য একটা গাড়ি বুক করতে হবে, গাড়ি বুক করতে হবে, যাতে আপনার 500 থেকে 600 টাকা পড়বে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটাতে আপনার এই বাজেটে চলে আসতে পারে 1000-1200 টাকার মধ্যে একদম আপনি এই হোমস্টেতে পৌঁছে গেলেন একদম। আর এইখানে এসে তারপর আপনি মানে দুদিকে ঘুরতে পারেন। একটা হচ্ছে কালিম্পং এর গোটা সাইড সিনটা করলেন, বা এইদিকে আছে রামধুরা, বার্মিক, তারপর ওই জলসা বাংলো, মনসুং ভিউ, বা আরেকটু বড় দিকে গেলে আছে রংপো বা গ্যাংটকের কিছুটা সাইড, যেটা সেটাও করা যায়। মানে এটাকে একটা অ্যাজ এ স্টপেজ হিসাবে আপনি রেখে গ্যাংটকের সিল্ক রুটের দিকে চলে গেলেন, এটা মাঝখানে একটা স্টপ হিসাবে বললো, এরকম ভাবেও এটাকে রাখা যায়। আর একটা হচ্ছে লাভা লোলেগাঁও রিসর্ট, এই একটা ট্যুর, লাভা লোলেগাঁও রিসর্ট একটা ট্যুর আছে। আরেকটা আছে কোলাখামের দিকেও আছে, যেখানে চিঙ্গি ফলসটা আছে, মানে সেটা সেটা তোমার সঙ্গে আলোচনা করে নিলে তুমি ডিটেইলসটা মানে এইখানে ওরকম দু দিনের প্যাকেজ বা 3 দিনের প্যাকেজে এরকম ভাবে ঘুরে আপনারা থাকতে পারেন। বা আপনারা যদি চান এইখানে বসে এই দিক দিয়ে পুরো, এখন তো একটু মেঘলা আছে, কিন্তু এইদিকে পুরো সাউথ সিকিমের জোনটা পুরো দেখা একদম পুরো এইখানে বসেও আপনাদের খুব ভালো লাগবে। যে তোমার এখানে থাকা খাওয়া এইটার খরচা কি আছে? থাকা খাওয়ার খরচাটা এই মুহূর্তে যেটা একদম আমরা মানে আমি প্রপার্টিটা নতুন নিয়েছি, এবং যাতে বেশিরভাগ মানুষ এখানে এসে প্রপার্টিটাকে ভালোভাবে উপভোগ করতে পারে তার জন্য একটু কম রেখেছি। তা 1200 টাকা করে আমি রেখেছি। 1200 টাকা পার ডে পার হেড, লাঞ্চ টু ব্রেকফাস্ট, মানে 4 বেলা খাওয়া। 4 বেলা খাওয়া। আচ্ছা, তোমার সঙ্গে যোগাযোগ করবে কি? তোমার ফোন নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দেবো, তোমার ফোন নাম্বারটা যদি একটু বলে দাও। হ্যাঁ, আমার ফোন নাম্বারটা হচ্ছে 9051507385। একটাই কি নাম্বার? আরেকটা নাম্বার আছে 7333833749। আচ্ছা, এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। রাহুল চ্যাটার্জি, রাহুল খুব ভালো ছেলে, মানে ভালো ছেলে বলতে সিরিয়াসলি বলছি, খুবই ভালো ছেলে, খুব মজার ছেলে। ও কলকাতায় থাকে, এটাও নতুন নিয়েছে, এই প্রপার্টিটা নতুন করে নিজের মতন করে গোছাচ্ছে, একদম নতুন জিনিস পাবেন আপনারা এখানে আসলে। ও এখান থেকেই মানে ওয়ার্ক ফ্রম হোম বলবো না, ওয়ার্ক ফ্রম হিল ও করে যাচ্ছে, যেহেতু ও বাইরে চাকরি করে, আর সেটা টোটালটাই বাড়িতে বসে, ও সেটা ওর এই হোমস্টেতে বসেই পুরোটা অপারেট করে। কখনো কখনো ওকে বাড়ি যেতে হয়, তো ওকে মোটামুটি আপনারা অনেকটা সময় পাবেন। আর এটা বলে রাখছি, ওকে ধরলে কিন্তু এখানকার লোকাল সাইট সিন কিছু কিছু আছে, যেগুলো আপনাকে ও না পারলেও ওর এখানে যারা আসে তাদেরকে দিয়ে ও কিন্তু সেই সাইট সিনগুলো করে দিতে পারবে। ওভারঅল এই হচ্ছে ব্যাপার। তো যদি আপনাদের ভালো লাগে,
যদি আপনাদের মনে হয় যে প্রপার্টিটা আপনাদের জন্য সুইটেবল, আমার জন্য তো খুবই সুইটেবল, খুবই ভালো লেগেছে, তাহলে আপনারা এখানে আসুন ফিকলে হারমোনি হোমস্টে। আপনাদের মন ভরিয়ে দেবে, আতিথেয়তা থেকে আরম্ভ করে খাওয়া দাওয়াটা অসাম, দুর্দান্ত, রান্নাটা দুর্দান্ত। এটা আপনারা এখানে পাবেন। এখান থেকে প্রচুর কিছু জায়গা দেখতে পারবেন, আর একদম অফবিট, একদম একটা গ্রাম যাকে বলে সেই গ্রামের মধ্যে। আর সব থেকে এর মূল আকর্ষণ এই জায়গার যা যা লোকাল সিন তো দেখবেন, যাতায়াতের পথে যে রাস্তার যে ব্যাপারটা, এইটা কিন্তু অন্যান্য কোনো অফবিটে আপনারা সেই রকম পাবেন না, কিন্তু এইখানে একটা দারুণ রোমাঞ্চকর জার্নি আপনারা পাবেন। नाइट लेके आइए कि वो कंचनजंगा देखने के लिए टाइम आप ऐसे में अच्छा देखेगा। অনুজদা আসবে একদম, থ্যাংক ইউ, সব ভালো ছিল? একদম একদম দারুণ দারুণ দারুণ, कोई प्रॉब्लम तो नहीं है ना सर? कोई प्रॉब्लम नहीं है। खाने पीने में नहीं। कुछ नहीं। अगली बार जब आएंगे हम प्रॉब्लम क्रिएट करके आएंगे, इधर से सॉल्व करके जाएंगे, हाँ, ठीक है? চিত্তনদা ভেরি গুড, খুব সুন্দর আতিথেয়তা, খুব সুন্দর। ভেবেছিলাম ভাবি আমার গলায় মালাটা দেবে, দিল না। मैंने बहुत बुक लेके जा रहा हूँ, लास्ट टाइम में ये भाभी को मुझे देना चाहिए। পুড়েছ বনে মালার মতো, যাওনি তবু ছেড়ে, যতক্ষণ স্মৃতি আড়াল নিয়েছে তাকে কেড়ে। আসলে তুমি ক্ষুদ্র ছোট, ফুলের মতো বাগানে ফোটো, বিরহে যদি দাঁড়িয়ে ওঠো ভূতের মতো দেখায়। গাছের কাছে গিয়ে দাঁড়াও, দেখবে কত ছোট।